MD Kajem Ali, Islamic lecture and song, মানবতার সমাধান। জামাতে নামাজ পড়তে গেলে আরেকটা ভুল আমাদের হয়, অনেকেরই হয় ভুলটা, সেটা হলো যে ইমামের আগে উঠা বসা করা। কি করা? ইমামের আগে উঠা বসা করা, রুকুতে অথবা সেজদাতে অথবা সালাম ফিরানোতে অথবা হাত বাঁধাতে। এগুলোতে দেখা যায় ইমাম সাহেবের আগে আগে কাজগুলো অনেক সময় করে ফেলি আমরা। এটা হয় না? এই জিনিসটা হয় কিনা অনেক সময় লক্ষ্য করছেন আপনারা? এটা একটা বড় ভুল, এটা করা যাবে না, এবং এটা কোন কোন ক্ষেত্রে এটা চরম জঘন্য ভুল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। আল্লাহ ইমাম কেন দিবেন? ইমাম কেন দেওয়া হয়েছে ভাই বলেন? অনুসরণ করার জন্য। ইমাম দেওয়া হয়েছে তাকে ফলো করার জন্য, অর্থাৎ ওনাকে দেখে তারপরে পরে কাজগুলো করবেন, এই জন্য ইমাম দেওয়া হয়েছে না? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম দেওয়া হয়েছে তোমাদেরকে তার অনুসরণ করার জন্য, তাকে দেখে দেখে করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। তিনি যখন তাকবীর বলবেন তারপরে তোমরা তাকবীর বলবা। ওয়াইদা কামা, তিনি যখন দাঁড়াবেন তখন তোমরা দাঁড়াবে। আর তিনি যখন রুকু করবেন, ওয়াইদা রাকা ফারকাউ, যখন রুকু করবেন তখন তোমরা রুকু করবে। তিনি যখন সিজদা করবেন তারপরে তোমরা কি করবে? সিজদা করবে। আমাদের দেশে অনেকেই দেখা যায়, বা এখানে অনেক সময় দেখা যায়, আমরা নামাজ পড়তে গেলে ইমামের আগে আগে আমরা চলে যাই। এই কাজটি জঘন্য ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। সহিহ মুসলিমের হাদিস। রুকুতে, সেজদাতে, দাঁড়ানোতে, উঠাতে, বসাতে কোনো কিছুতে তোমরা আমার আগে আগে করবে না। অন্য হাদিসে আসছে সহিহ বুখারী ও মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভয়াবহ এক সতর্কবাণী, আমা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা রাসাহু ক্বাবলা আল ইমামি আন ইয়াজআল্লাহু সূরাতাহু সূরাতা হিমারিন। তোমাদের মধ্যে কেউ নামাজে যখন ইমামের আগে মাথা উঠায় ফেলে, তার কি ভয় হয় না আল্লাহ তাআলা তার চেহারাটাকে গাধার মতো বিকৃতি করে দিতে পারেন, হেমারের মতো বিকৃতি করে তার চেহারাকে চেঞ্জ করে দিতে পারেন। এত বড় অপরাধ এটা, ইমামের আগে মাথা উঠানো। এটা এই অপরাধের সাজা হিসাবে একজন মানুষের চেহারাকে আল্লাহ তাআলা গাধার চেহারায় রূপান্তরিত করে দিতে পারেন। এত জঘন্য অপরাধ। অতএব ইমামের আগে উঠা বসা করা যাবে না। কথা বুঝে আসছে ভাই? যদি ভুলে হয়ে যায় তাহলে কি করবেন? অনেক সময় এরকম হয় না যে ইমাম সাহেব রুকুত থেকে উঠছেন কিনা আমি জানতে পারতেছি না, মাইক নষ্ট হয়ে গেছে বা দূরে আছি বা শোনা যাচ্ছে না, তো আপনি উঠাই ফেলছেন মাথাটা। উঠে পরে দেখলেন যে না, এখনো কেউ উঠে না, অর্থাৎ ইমাম সাহেব আছেন, তো কি করবেন? আবার চলে যাবেন। যদি ভুলে উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার ফেরত যাবেন। অনেকে উঠে বসে থাকে, এটা ভুল। কথা বলছেন, যেহেতু উঠেই গেছি আবার কে যাবে? ইমাম তো উঠবেই, এখন আমি ইমাম হয়ে গেলাম, আমার পরে ইমাম সাহেব উঠবে। এটা ভুল কাজ। যদি আপনি ভুলে উঠে যান তাহলে কি করবেন? আবার ফেরত যাবেন। আচ্ছা, আরেকটা হলো, অনেকে ইমাম সাহেবের সাথে সাথে করেন। আমাদের দেশে এই জিনিসটা বেশি হয়। বেশি কি না, 100% মসজিদগুলোতে এটা হয়। ইল্লা মাশাআল্লাহ, ইমামের সাথে সাথে যায়, সাথে সাথে কাজ করে। সাথে সাথে করা বুঝছেন? অর্থাৎ ইমাম যখন রুকুতে যাচ্ছে সাথে সাথে সবাই রুকুতে যাচ্ছে, পরে না। কথা বুঝছেন? যেমন একজন মানুষ যদি যায়, তিন ভাবে চলা যায়। একটা হলো ওনার সাথে সাথে সমান সমানে, আরেকটা হলো ওনার পিছে পিছে, আরেকটা হলো ওনার সামনে সামনে। সামনে সামনে যাওয়া এটা তো হবেই না, সাথে সাথেও যাওয়া যাবে না, যেতে হবে পিছে পিছে। কারণ ইমাম দেওয়া হয়েছে কিসের জন্য? অনুসরণ করার জন্য। যদি ওনার পিছে পিছে না যান বা পরে পরে না করেন তাহলে কি অনুসরণ হবে? সাথে সাথে গেলে অনুসরণ হবে? জি না, অনুসরণ হবে না। অতএব এটা ভুল, সাথে সাথে যাওয়া। অনেকরে দেখবেন ইমাম যখন একামতের পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, এত জোরে টান দেয় আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে, আল্লাহু আকবার এরকম টান দেয় না? ইমাম সাহেব টান দিতে দিতে দেখা যায় অর্ধেক মুসল্লির হাত বাঁধা হয়ে গেছে। এরকম আছে না? অনেকেই ইমাম তো টান দিতে আছে, এবারটা কি হাত বেঁধে ফেলছে। অথচ উচিত হলো কি, ইমাম সাহেব বলবেন, উনি বলে শেষ করার পরে, ইমাম সাহেব হাত বাঁধার পরে তারপরে কি করবেন? হাত বাঁধ। অনুরূপ ভাবে রুকুতে সেজদাতে একই ভাবে হয়। আমাদের দেশে দেখবেন একেবারে আর্মিদের ট্রেনিং এর মতো হয়, একেবারে ইমামের সাথে সাথে যায়, সাথে সাথে উঠে না। ইমাম যাবে তারপরে আমরা যাব, ইমাম উঠবেন তারপরে আমরা উঠবো। আর এক্ষেত্রে ইমামদেরও ভূমিকা আছে। ইমামরা ওই যে বললাম লম্বা করে টান দেয়, তাতে পাবলিক কি আগে ভাগে উঠে যায়। ইমাম সাহেব না টান দিচ্ছে, আমি তার টান দিয়ে বলতেছি না আল্লাহু আকবার। উনি আল্লাহু আকবার টানতে টানতে আমার 3 বার বলা হয়ে যায়। কথা বুঝেন নাই?
এভাবে হয়ে যায়। সালামের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করবেন আপনারা, এই দেশে আলহামদুলিল্লাহ আমলটা আছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি সালাম ফেরানোর পরে মুসল্লিরা কি করে, সালাম ফেরানো শুরু করে বেশিরভাগ মসজিদগুলো দেখবেন। আর আমার দেশে কি ইমাম যখন আসসালামু আলাইকুম টান শুরু করে না, তখন আপনি তাকায় দেখেন পুরা মসজিদের মুসল্লিদের সালাম ফেরানো কি হয়ে গেছে। এটা ভুল। কথা বুঝে আসছে? ইমামের আগে আগে করা যাবে না, সাথে সাথেও করা যাবে না, করতে হবে তাকে অনুসরণ, অর্থাৎ তার পরে পরে করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেশেও এই জিনিসগুলো আস্তে আস্তে খুব ধীরে সুস্থে মানুষকে বোঝাবেন, নিজেরাও আমল করবেন। নামাজের জামাতে নামাজের আরেকটা ভুল হলো, যেহেতু ইমাম সাহেব লম্বা সূরা টুরা পড়েন, আমাদের এগুলো পড়া টড়া লাগে না, তো বেকার সময় থাকে, দাঁড়ায় থাকা যে সময়টা, এই টাইমটা কি থাকে, একটু অবসর সময় থাকে। এই অবসর সময় সৌদি পোলাপানটা দেখবেন, এটা আবার এই দেশে ভুল আছে, আমার দেশে নাই এটা আবার আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে অনেক সময় দেখবেন কি নখ কামড়ায়, বুঝে আসছে কথা? অনেকে দেখবেন আঙ্গুল ফুটায়, অনর্থক কিছু কাজ করে। বিশেষ করে সৌদি স্বভাবদের ভিতরে, যুবকদের ভিতরে জিনিসটা খুব জঘন্যভাবে দেখা যায়। এটা প্রচন্ড খারাপ একটা কাজ। নামাজের মতো ইবাদত করতে আসছেন আপনি, এই সমস্ত ফালতু কাজ করতেছেন, না, খুবই খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফরাকা ওয়া আনতা ফিস সালাহ, তুমি নামাজে থাকা অবস্থাতে হাতের কি করবা না, এই সমস্ত আঙ্গুল ফুটাবা না। অতএব আঙ্গুল ফুটানো এটা যেমন খারাপ কাজ, ঠিক একইভাবে অনর্থক কাজ, যেমন নখটা, বুঝে আসছে কথা, গোতরা ঠিক করা, তারপরে যায় জামার বোতাম লাগানো, খোলা, মানে অপ্রয়োজনীয় কাজ যেগুলো নামাজ সংক্রান্ত না, এই কাজগুলো নামাজের ভিতরে করা, এটা বিশেষ করে জামাতবদ্ধ নামাজে অনেক দেখা যায়। কারণ ওই যে অবসর থাকে, ইমাম সাহেব কেরাত পড়ে, বেটা তো অবসর আছে, তো অবসর টাইমে এই কামগুলা করে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, কিছু কাজ করা যাবে। অনেকে আছে আবার একেবারে স্টিলের মধ্যে এরকম টাইট হয়ে দাঁড়ায় থাকে, না, এত টাইট হইতেও বলা হয়নি, দরকারি কাজগুলা করা যাবে। যেমন কথার কথা, আপনার মোবাইলে ফোন আসছে, উচিত তো আগেই বন্ধ করা, যে কোনো ভাবে আপনি বন্ধ করতে পারেন নাই, আওয়াজ এসে গেছে, আপনি কি করবেন? অনেকে আছে দেখবেন আমাদের, বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ানরা, এই দেশেও দেখা যায়, ওই বন্ধ করে না, একেবারে টাইট হয়ে দাঁড়ায় থাকে, এদিকে গান বাজতে আছে, সবার নামাজ শেষ করে দিচ্ছে। এটা একটা ভুল। আবার সৌদিদেরকে দেখবেন উল্টা কি করে, অনেকে দেখবেন পকেটে বাইর করে কে করছে, ও এবার সে বন্ধ করে থয়, এরকম অনেকে করে। এটা আরো জঘন্য ভুল। কথা বুঝে আসছে? কারণ এতটুকু কাজ তো দরকার নাই, আমি বাইরেও করার দরকার না, এরকম হাতে পকেটের উপর দিয়ে একটু টিপ দিলে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আন্দাজ তো আছে আমার মোবাইলে কোথায় টিপ দিলে বন্ধ হবে, শেষ। অতএব কাজটা করবেন। প্রয়োজনীয় কাজ করা যাবে, যেমন কথার কথা, আমাদের বিশেষ করে চুল মশায় কামড়ায়, মুছে দাঁড়ালে, মশা বেচারা তো অন্য টাইমে চান্স পায় না, জামাতে নামাজে দাঁড়ালে বিশেষ করে চান্সটা নামাজ দাঁড়ালে একটু পায়। তো মনে করেন কামড় শুরু করে দিলে, এসি নাই, মশা থাক বেশি থাকে, তো কি করবেন? আপনাকে একেবারে স্টিল হয়ে দাঁড়ায় থাকতে বলে না কেউ, ব্যথায় ওদিকে ছিঁড়ে যাচ্ছে, কিসের নামাজ পড়বেন আপনি, মন আপনার ওখানে, ওই টাইমে আপনি কি করবেন? মশাকে একটু তাড়াই দিবেন হালকা করে, সমস্যা নেই। পায়ের কাছে যদি হয় পাও দিয়ে ডলা দিবেন, হাত কাছাকাছি হলে কি করবেন, হাত দিয়া ডলা দিবেন, একেবারে স্টিল হয়ে দাঁড়ায় থাকবেন না। আবার অনেককে দেখবেন এরকম মারে, এরকম অনেক লোক আছে দেখছি আমি, যে উনি মশা মারতেছেন, এটা আবার অতিরিক্ত কাজ, এটা নামাজই হবে না, আমলে কাসির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অতএব নামাজের ভিতরে একান্ত প্রয়োজনীয় কাজ যেগুলা, এগুলা একেবারে সংক্ষেপ করা যাবে, না করলে না, এরকম হলে। আরেকটা ভুল আছে জামাতের ভিতরে, নামাজের ভিতরে, সেটা হলো কাতারের সামনে দিয়ে চলা। যখন জামাতে নামাজ যখন হবে, তখন মূলত ইমাম সাহেবের সামনে যে সূত্রা, যে কেউ কোথাও নামাজ পড়লে, একাকি নামাজ পড়লে একটা লাঠি টাটি কিছু সামনে দিয়ে পড়তে হবে, এটা নির্দেশ হাদিসে আসছে। আপনি এমন কোন জায়গা দাঁড়াবেন না যেখানে দাঁড়ালে মানুষ চলতে কি হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। কারণ নামাজের সামনে দিয়ে চলাটা হারাম, নামাজের সামনে চলাটা কি নাই, জায়েজ নাই। সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মাররু মা বাইনা ইয়াদিল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন মান ইয়ামুর বাইনা খায়রান লাহু। যে ব্যক্তি নামাজের মুসল্লির সামনে হাঁটে, সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি যদি জানতো হাঁটার কারণে কত বড় অপরাধ হবে, তাহলে তার জন্য 40 দিন অথবা মাস বা বছর, যে কোনোটা হতে পারে, এই 40 দিনই ধরেন, 40 দিন দাঁড়ায় থাকাটা তার জন্য উত্তম হতো হাঁটার চাইতে। যদি সে জানতো কত বড় অপরাধ সে করতেছে, তাহলে সে বলতো আমি এটা করবো না, তাহলে 40 দিন দাঁড়ায় থাকবো। এত জঘন্য কাজ। কথা বুঝে আসছে কথা? এই জন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না। বিশেষ করে যখন জামাতে নামাজ হবে, তখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে মুসল্লিরা কি করেন,
একা একা নিজেদের নামাজ যেগুলো ছুটে গেছে এগুলো পড়েন, তখন এই জিনিসটা বেশি দেখা যায়। আমরা উঠে যাওয়ার জন্য কি অস্থির হয়ে যাই, তখন দেখা যায় মুসল্লিদের সামনে দিয়ে হাঁটাহাঁটি হয়ে যায়। এটা জঘন্য অপরাধ এবং গুনাহের কাজ। তবে এখানে তিনটা পদ্ধতি আছে, দুইটা জায়েজ, একটা না জায়েজ। একটা হলো মুরুর, আর একটা হলো সুউদ, আর একটা হলো নুজুল। কেউ নামাজ পড়তেছেন পিছে, আপনি ঠিক তার সামনে বরাবর সামনে আছেন। একজন আমার পিছে নামাজ পড়তেছে, আমি বরাবর তার সামনে আছি। এই মুহূর্তে আমি ডানে অথবা বামে বের হয়ে চলে যেতে পারবো, এটা অনুমতি আছে। কথা বুঝছেন? অনেক সময় দেখা যায় আমার পিছনে একজন নামাজ পড়তেছে, আমার নামাজ পড়া শেষ, আমি উঠবো আর কি। এখন বেটা খুব লম্বা কেরাত ধরছে। এই সময় কি হয়, দেখা যায় যে মানুষ বারবার এরকম কই মাছের মাথা চাবায় আর পিছের দিকে তাকা, এরকম করে না? এটা ভুল। আপনি উঠে চলে যান, সমস্যা নেই। যদি বরাবর সামনে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি ডানে অথবা বামে উঠে চলে যেতে পারেন, সমস্যা নেই। আরেকটা পদ্ধতি আছে, অনেক সময় দেখা যায় একজন নামাজ পড়তেছে, সামনে আসবেন আপনি, তার নামাজ যেখানে পড়তেছে বরাবর সামনে আসবেন, ডানে বামে যাবেন না। তো এটারও অনুমতি আছে। এটাকে বলে সুউদ, আর ওটাকে বলে নুজুল, এটা অনুমতি আছে। হাদিসে মুরুরটা নিষেধ, মান মাররা, বুঝে আসছে কথা? মুরুরটা নিষেধ। মুরুরটা হলো ক্রস, অতিক্রম করা, অর্থাৎ একজন নামাজ পড়তেছে, আপনি তার এক পাশ থেকে আরেক পাশে গেলেন, সেটা যে কোনো পাশ থেকেই হোক, এটা নিষেধ। কথা বুঝে আসছে? অতএব যদি কেউ নামাজ পড়ে সামনে কাতার যদি ফাঁকা থাকে, আপনি বরাবর সামনে এসে দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই, বরং এটাই করা উচিত। এমনকি কেউ পড়তেছে, আপনি যে সামনেতে উঠে চলে যান, কোনো অসুবিধা নেই। তবে যদি এই নিয়তে বসেন যে অন্যদের চলাফেরা সুবিধা হবে, আমি উঠে গেলে আবার অন্যদের হাঁটা চলা অসুবিধা হবে, ওই নিয়তে বসলে আপনি সওয়াব পাবেন, ভিন্ন কথা, কিন্তু আপনি উঠে যেতে পারেন। কথা বুঝে আসছে? তবে হাঁটাহাঁটি করা কোন অবস্থাতে জায়েজ হবে না, এটা গুনাহের কাজ, হারাম কাজ। সর্বশেষ জামাতবদ্ধ নামাজ, আর অনেক ভুল আছে। সর্বশেষ যে ভুলটা হয় সেটা হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা। আমাদের দেশে প্রায় বেশিরভাগ, প্রায় সব মসজিদেই হয়, নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন, মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেককে বুঝতে পারিনি এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের দেশে তো মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন, এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়, সত্য কথাটা বললেও না চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা, এরা বলবো হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোনো ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোনো কথা হাদিসের কোনো বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এইভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া, কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সাহেব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন, আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে হয়, কারণ নাই তো। আমার কথা বলছেন? সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা, অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তো আর মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোনো ইমাম সাহেব দলবদ্ধ মোনাজাত করেন, আপনি কি করবেন? আপনি তার সাথে মোনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে?